মেয়েকে স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে না পেরে ডিজিটাল লটারির বাতিলের দাবিতে স্কুলের মাঠেই কয়েক ঘন্টা বসে হাতে প্লেকার্ড নিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এক অভিভাবক। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌর শহরের নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ সময় স্কুলে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে কান্না করতে দেখা যায়। সোমবার উপজেলার পৌর শহরের এই স্কুল মাঠে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত তারা সঠিক শিক্ষা, সুষ্ঠু পরিবেশ এবং সুষ্ঠু মানসিক বিকাশ লটারির নামে বঞ্চিত করবেন না আমার এই মৌলিক অধিকার, আমার ভাগ্য আমার হাতে, ভাগ্য কেন আজ জিম্মি, আমি স্বপ্ন দেখতে চাই দুঃস্বপ্ন না, শিক্ষায় চাই স্বচ্ছ নিয়ম, লটারি জুয়া রুখে দিচ্ছে শিশুর উদ্যম, এইসব লেখা প্লেকার্ড হাতে অবস্থান করেন। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী পূর্ণতা ও তার মা লাকি বেগম অংশ নেন। এ সময় কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষক ও অভিভাবক তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। প্রতিবাদকারী লাকি বেগম বলেন, ডিজিটাল লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হয়েছে, তাই এই পদ্ধতি বাতিল করে অতিরিক্ত শাখা খুলে আরও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তারা। তিনি বলেন, লটারি একজন শিক্ষার্থীর ভাগ্য স্কুলে ভর্তি নিশ্চিত করবে এমনটা ঠিক নয়। লটারি হচ্ছে ফাও ফাও কিছু পেয়ে যাওয়া। এই লটারি পদ্ধতিতে কোনো মেধার মূল্যায়ন করা হচ্ছে না। যে জিরো পাচ্ছে, যে কিনা একটা লাইন রিডিং করতে পারে না, সে চান্স পেয়ে যাচ্ছে, আর যারা ভালো রেজাল্ট করতেছে তারা অনেকেই চান্স পাচ্ছে না। আমার কথা হচ্ছে, জীবনের এত মূল্যবান একটা সেকশন তো কোনো লটারি দিয়ে হইতে পারে না। লটারি হচ্ছে ফাওয়ের উপরে কোনো কিছু পেয়ে যাওয়া। লটারি দিয়ে তো কারো শিক্ষা জীবনটাকে নির্ধারণ করতে পারে না। এই প্রত্যেকটা সেক্টরে এখন এত ছোট সেক্টরেও লটারি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক জানান, চলতি শিক্ষাবর্ষে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে 3টি শাখায়, প্রতি শাখায় 55 জন করে মোট 165 জন ছাত্রী ভর্তি করা হয়েছে। নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে ভর্তি নেওয়ার কোনো সুযোগ নেই। ষষ্ঠ শ্রেণীতে এবার আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে আমাদের 3টি শাখা আছে, প্রতি শাখায় 55 জন করে মোট 165 জন ছাত্রী ভর্তি হয়েছে। এর বাইরে নেওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রশাসনিক সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, প্রতিবাদকারী অভিভাবক তার কাছে এসেছিলেন, তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত এবং নীতিমালার বাইরে গিয়ে ভর্তির কোনো সুযোগ নেই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।